হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে নতুন ধরনের একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনি আগে কখনো বানাননি। কাঁচা আলুর এই নতুন নাস্তাটি আপনি একবার বানানো শিখে গেলে বাচ্চারা কিন্তু রোজই বায়না করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য। আর যে কোনো মেহমান আপ্যায়নে এই নাস্তাটি কিন্তু একদম ঝটপট বানিয়ে ফেলা যাবে। আর কাউকে খাওয়ালে তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু দিয়ে আজকের এই নতুন ধরনের মুচমুচে নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 3টা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য প্রথমে আলুটার সাইডের অংশগুলো আর মাথার অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি আলুগুলোকে আমি কেটে নিব। এখন এই আলুগুলোর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আলু আমাদের মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি আলুর পিস বোর্ডের উপর নিয়ে একটি আলুর পিস বোর্ডের মধ্যে নিয়ে দুই পাশে 2টা কাঠি নিয়ে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে এই আলুটাকে আমি এক সাইড দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব আমাদের আলুটাকে একদম চিকন করে কেটে নিতে হবে, এতে করে নাস্তাটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটি আলু একদম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আলু আমরা কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি আলু আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আলুগুলো এ পর্যায়ে কুচি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ আলুটা কিন্তু আমাদের একদম কুচি করে ফেলা যাবে না। নিচের পাশটা যেন একটু লেগে থাকে, তার জন্য আমাদের এরকম 2টা কাঠি দিয়ে দিতে হবে। সম্পূর্ণ আলুটা কেটে যাবে না আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কুচি করে যাবে। দেখুন নাস্তার জন্য আমাদের আরও একটি আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো আলু আমরা কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমাদের নাস্তার জন্য কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন আলুগুলোকে আমি খুব ভালোভাবে 2বার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ সিরকা। এখন আলুগুলোকে আমি এই পানির মধ্যে খুব ভালোভাবে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এই ডিমটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা যেহেতু এখন রমজান মাস চলছে তাই ইফতার আয়োজনে কিন্তু আলু দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তাটি রাখতে পারেন। দেখবেন বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন। তারপরে এই বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা স্বাদ অনুযায়ী। এখন একটা চামচের সাহায্যে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছুকে আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে এদিকে দেখুন আমরা যে আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন খুব ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নিব। তারপরে এদিকে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো আলু আমাদের পানির মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন 1 থেকে 2 মিনিটের মতো ঘড়ি ধরে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আলুগুলোকে একদম বেশি সিদ্ধ করা যাবে না, ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলে হয়ে যাবে। বন্ধুরা আলুগুলোকে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে পানি ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমাদের খুব ভালোভাবে পানি ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে
তারপর আলুগুলোর দুটি পাশ আমি একটু ঘুরিয়ে মাথাগুলোকে একটা টুথপিকের সাহায্যে আটকে দিব আর এরকম একটা রিং এর মতো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন একইভাবে বাকি সবগুলোকে আমি এরকম রিং এর মতো তৈরি করে নিব। আলু দিয়ে এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলোকে আমি তৈরি করে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখন এখান থেকে আমি একটি পিস আমরা যে বেসনের মিশ্রণ তৈরি করেছি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিব। দেখুন নাস্তাটা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমরা বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিব। বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নাস্তাটি খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার কাউকে খাওয়ালে সে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না। বন্ধুরা আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি নাস্তা আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। ডিমের মধ্যে নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এদিকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এটার মধ্যে আমি এই নাস্তাটাকে নিয়ে নিচ্ছি। এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে নাস্তাটাকে আমি খুব ভালোভাবে কোটিং করে নিব। দেখুন একটি নাস্তা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে কোটিং করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমের ব্যাটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন। তবে ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাগুলোকে কোটিং করলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন এই নাস্তাটা আমাদের খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো প্রথমে ডিমের বাটার মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমাদের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো কিন্তু কোনোভাবে অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা খুব দ্রুত পড়ে যাবে আর আলুগুলোর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলো আপনাদের মাঝে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক টেস্টি। কাঁচা আলু আর ডিম দিয়ে তৈরি একদম মজাদার নতুন ধরনের একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ইফতারে নতুন ধরনের কিছু রাখতে চাইলে আজকের এই আলু দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের কাঁচা আলু দিয়ে নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। না চাউল, না আটা, না ময়দা, আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি। সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য কি বানাবেন ভাবছেন? তৈরি করে নিন এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি। যেমন মুখরোচক হবে তেমনি হবে অনেক টেস্টি। একবার বানানোর পর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি।
ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিনই সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তা রেসিপিটা ভীষণ পছন্দ করবে। দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। তারপর আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে একটা ডোর মতো তৈরি করে নিব। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাবে। আর সেই ক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু একদমই ভালো হবে না। সুজির এই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। নাড়তে নাড়তে দেখা যায় সুজিটা সিদ্ধ হয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন সুজির ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি সুজির ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজির ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সুজির ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য চুলায় একটা কড়াই আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো। আলুটাকে আমি এখানে একদম মিহিভাবে ম্যাশ করে তারপর এটার মধ্যে অ্যাড করছি। এখন নেড়েচেড়ে একটু আলুটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে গুঁড়ো মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে আমরা আলুটাকে তেলের মধ্যে কিছুক্ষণ আমরা ভেজে নিব। বন্ধুরা, আলু দিয়ে তো আপনারা অনেক রকমের নাস্তা তৈরি করেছেন। একদিন আলু আর সুজি দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের টিফিনে শেয়ার করা হলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। বন্ধুরা, আলুর পুরটাকে আমি এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা একটা ডিম। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমাদের মেশানো হয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা সুজির ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। এই পর্যায়ে ডোটাকে আমাদের একটু ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তাই একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে আমাদের সফট ভাবে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে সফট ভাবে তৈরি করে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য ডোটাকে ফার্স্টে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে ডো থেকে ছোট একটা লেচি কেটে এটাকে আমি প্রথমে গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে আমরা একটা ছোট রুটির মতো তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমরা অনেক বেশি বড় করব না, আমরা ছোট সাইজের একটা রুটির মতো তৈরি করে নিব।
দেখতেই পাচ্ছেন ছোট একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ অ্যাড করে নিচ্ছি। এখন আমি রুটিটা চারপাশ টেনে আমরা এটাকে খুব ভালোভাবে সিল করে দিব। নাস্তাটার সিলটা কিন্তু এ পর্যায়ে আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে এগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু রুটিগুলো বেলুনের সাহায্যেও খুব সহজে বেলে নিতে পারেন। আমি হাত দিয়ে তৈরি করে নিয়েছি, কারণ এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে, তার জন্য এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে দেখে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, যতগুলো প্যানের মধ্যে ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অতিরিক্ত গরম তেলে কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা, দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। সুজি আর আলু দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। সকাল বিকেলের নাস্তা কিংবা যে কোনো মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলো একদম পারফেক্ট। আশা করছি আমার আজকে সুজি আর আলু দিয়ে নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।